আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বিডিটিউবের আজকের আয়োজনে। সাথে আছি আমি হাসানুল ইসলাম। বাংলাদেশের জন্য পাতা ফাঁদে ভারত এবার নিজেই ফেঁসে গিয়েছে। গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতিকে মেনে নিতে না পেরে বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লাগতে শুরু করে ভারত। সমমর্যাদার ভিত্তিতে বাংলাদেশের বন্ধুত্বের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে ভারত। বাংলাদেশিদের জন্য ভারত ভ্রমণ ভিসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় নরেন্দ্র মোদীর প্রশাসন। তাদের ধারণা ছিল এতে অন্তর্বর্তীকালীন সরকার চাপে পড়বে। তবে নতুন বাংলাদেশ দেখিয়ে দিল কিভাবে চাপকে জয় করতে হয়। ভারত ভ্রমণের বিকল্প খুঁজে নিয়েছে বাংলাদেশিরা। এদিকে ঈদের বাজারে বাংলাদেশি পর্যটক না পেয়ে কলকাতায় চলছে হাহাকার। বাংলাদেশি পর্যটকদের এতদিন কটু কথা বলা পশ্চিমবঙ্গের দাদারা বাংলাদেশি পর্যটকদের দিকে চেয়ে আছে। এদিকে বাংলাদেশের পর্যটকরা ভারতকে বয়কট করে ভিড় করছে মালদ্বীপে। কিভাবে বাংলাদেশিরা ভারতকে ভারতের পাতানো ফাঁদেই ফাঁসিয়ে দিল। ঈদের বাজারে বাংলাদেশি পর্যটক না পেয়ে কিভাবে হাহাকার করছে কলকাতার দাদারা, এই সব কিছুই জানাবো বিডিটিউবের আজকের এই ভিডিওতে। কথা দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর একজন বাংলাদেশি হিসাবে গর্ব হবে আপনারও। গণ অভ্যুত্থানের পর থেকেই ভারতীয় আধিপত্য বিরোধী অভিযান শুরু করে নতুন বাংলাদেশ। বাংলাদেশ ভারতের সাথে বন্ধুত্ব চায়, তবে দাদাগিরি চায় না। শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গদিতে বসার পর ভারতকে সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্বের প্রস্তাব দেওয়া হয়। ভারত বন্ধু নয়, বরং বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এক গোলামকে চায়। বাংলাদেশের নতুন সরকারকে চাপে রাখতে ভারত আমদানি রপ্তানি থেকে শুরু করে বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়া বন্ধ করে দেয়। ভারত ভেবেছিল এতে করে নতুন সরকার দিশেহারা হয়ে তাদের কাছেই মাথা নত করবে। তাদের ধারণাকে ভুল প্রমাণ করে মাত্র 7 মাসের মাথায় বাংলাদেশকে ভারত নির্ভরতা মুক্ত করে দেখালো নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার উল্টো দাদাদের হাহুতাশ দেখা যাচ্ছে বাংলাদেশকে না পেয়ে। বাংলাদেশ একদিকে ভারতীয় পণ্যের বিকল্প খুঁজে নিয়েছে, অন্যদিকে বাংলাদেশের পর্যটকরাও বিকল্প দেশ খুঁজে নিয়েছে। এর ফলে বাংলাদেশি পর্যটক না পেয়ে মাথায় হাত কলকাতার দাদাদের। ঈদের সময় বাংলাদেশের পর্যটকদের ঢল নামত কলকাতায়। কলকাতার মার্কেটগুলো বাংলাদেশি পর্যটকদের দ্বারা মুখরিত ছিল। বছরের এই সময়টিতে দুহাত ভরে অর্থ আয় করে থাকে কলকাতার ব্যবসায়ীরা। তবে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে এবছর। বাংলাদেশি পর্যটক না থাকায় কলকাতার ব্যবসায়ীরা মশা মারছে। পবিত্র রমজান ও ঈদকে সামনে রেখে যে ব্যবসা হওয়ার কথা ছিল তা হচ্ছে না। রমজানে বাংলাদেশি পর্যটক না থাকায় কলকাতার নিউ মার্কেট এলাকার ব্যবসায় বড় ধরনের প্রভাব পড়েছে। এমনকি অনেক ব্যবসায়ী দোকানের ভাড়া জোগাড় করতেও হিমশিম খাচ্ছেন। কিছু দোকান ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। গ্রাহকের অভাবে আবাসিক হোটেলগুলো সংকটে পড়েছে। প্রভাব পড়েছে মুদ্রা বিনিময় কেন্দ্র, মেডিকেল সেক্টর এবং পরিবহন পরিষেবায়। ব্যবসায়ীদের আশঙ্কা এই পরিস্থিতি আরও কয়েক বছর চললে এই অঞ্চলের ক্ষুদ্র অর্থনীতি ভেঙে পড়তে পারে। মধ্য কলকাতার প্রায় 2 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে 100টির বেশি হোটেল এবং প্রায় 3000 দোকান রয়েছে, যা পুরোপুরি বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভরশীল। রোজার প্রথম সপ্তাহে কেনাকাটার চাপ বেড়ে যায় কলকাতায় এবং ঈদের কয়েকদিন আগ পর্যন্ত এটি অব্যাহত থাকে। কিন্তু এবার বাংলাদেশি পর্যটকেরা কেনাকাটা করার জন্য কলকাতায় যায়নি। অন্যদিকে মালদ্বীপে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা বছরের এই সময় লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। চলমান উত্তেজনার মধ্যেই মালদ্বীপে বাংলাদেশি পর্যটক বেড়েছে 69%। বোঝাই যাচ্ছে বাংলাদেশের পর্যটক এখন আর ভারত নয়, বরং মালদ্বীপকেই বিকল্প হিসেবে খুঁজে নিয়েছে। এভাবেই ভারত নির্ভরতা কাটিয়ে উঠছে বাংলাদেশ। কলকাতার দাদারা এখন বুঝতে পারছে বাংলাদেশিরা ভারত ভ্রমণে না গেলে তাদের ভাতের হাঁড়িতে টান পড়ে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।